এখনো বর্তমানে তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখনো বর্তমানে আইবিপিএস এর তরফ থেকে ক্লার্ক পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে প্রচুর শূন্য পদে, যার জন্য তোমরা বর্তমানে অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদনটা গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে আগামী 21/8/2026 তারিখ পর্যন্ত। এবার এখানে এজ লিমিট কি যা হয়েছে, এজ লিমিট বলা হচ্ছে তোমাদের ক্যালকুলেশনটা করতে হবে 1/8/2026 তারিখ অনুযায়ী। তোমাদের বয়স যদি মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর, মানে তোমাদের বয়সটা যদি 20 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এখানে অনলাইন আবেদন করতে পারবে। এবার তাহলে এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে? আবেদন করার জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হচ্ছে এ ডিগ্রি গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মানে যে কোনো শাখা থেকে তুমি যদি শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করে থাকো, তোমরা কিন্তু এখানে সবাই ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। এবার এখানে কিন্তু মোট 11,000 প্লাস শূন্যপদ রয়েছে। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 946টি, যার জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারো। তো এখনো বর্তমানে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই আইবিপিএস ক্লার্ক জব ভ্যাকেন্সির জন্য তোমরা সম্পূর্ণ অনলাইন আবেদনটা কিভাবে করবে। তো অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট পেজের লিঙ্কটা আমি নিচে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের সবার প্রথম কি করতে হবে, ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এই অপশনটাই ক্লিক করতে হবে। এই অপশনটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। নিচের দিকে আসবে, এখানে বেসিক ইনফরমেশনের জায়গায় নিচে এখানে ফার্স্ট নেমের জায়গায় শুধুমাত্র তোমাদের নামটা বসাবে। তারপরে ডান দিকে এখানে কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় তোমাদের নামটা শুধুমাত্র বসাবে। তারপরে যদি তোমাদের মিডিল নেম থেকে থাকে, মানে যেমন কুমার এইরকম থেকে থাকলে এখানে মিডিল নেম এবং কনফার্ম মিডিল নেম এটা দিতে পারো, আর নাহলে এই ঘরগুলো ছাড়তে পারো। তারপরে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি বসাবে এবং ডান দিকে কনফার্ম লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা বসিয়ে দেবে। ওকে, এবার নাম এবং পদবিটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নামটা শো করবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, তুমি কি কোথাও কোনো নামের পরিবর্তন করেছিলে? যদি করে থাকো এখানে এস করবে এবং যে তুমি চেঞ্জ করেছো নামটা, ওই নামটা বসিয়ে দেবে। তারপরে নিচের দিকে আসবে, বলা হচ্ছে মোবাইল নাম্বার, এখানটায় তোমাদের মোবাইল নাম্বার বসাবে এবং ডান দিকে কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের আবার পুনরায় মোবাইল নাম্বার দিতে হবে এবং ডান দিকে এই যে অল্টারনেট নাম্বার এটা তোমরা দিতে পারো অথবা নাও দিতে পারো। নিচের দিকে আসবে, বলা হচ্ছে আই কনফার্ম দ্যাট দ্য মোবাইল নাম্বার বিলংস টু, যেখানটায় বলা হচ্ছে এই যে তুমি মোবাইল নাম্বারটা দিয়েছো এটা কার নাম্বার, তোমার নাম্বার নাকি তোমার বাড়ির কোনো গার্ডেন্স কিংবা তোমার পেরেন্টসের নাম্বারে, এখানে কিন্তু ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। তো তোমার যদি নাম্বার হয়ে থাকে এখানে সেলফ এই অপশনটাই তোমরা চেকমার্ক করবে এবং নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি জায়গায় তোমাদের ইমেল আইডি বসাতে হবে। তবে প্রথম যে ঘরটা ইমেল আইডি, এখানে কিন্তু এই যে @gmail.com এইগুলো কিন্তু বাদে শুধুমাত্র ইমেল আইডি বসাবে এবং ডান দিকে ডোমিন নেমের জায়গায় এখানে কিন্তু অবশ্যই gmail.com এটা কিন্তু সিলেকশন করবে এবং ডান দিকে তোমাদের gmail.com সহ পুরো ইমেল আইডি ডান দিকের ঘরে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে যে কোডটা দেখতে পাচ্ছ এই কোডটা বাম দিকের ঘরে লেখার পর এখানে নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশনটাই ক্লিক করতে হবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে ভেরিফিকেশন করার জন্য, যেখানটায় মোবাইল নাম্বার ও ইমেল আইডি ভেরিফিকেশন করতে হবে। যার জন্য প্রথম তোমাদের এখানে নিচের দিকে আসতে হবে এবং এই যে সিকিউরিটি কোডটা এটা দিকে দিকে বাম দিকে ঘরে লেখার পর এখানে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারের ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার মোবাইল নাম্বার ও ইমেল আইডি ভেরিফাই করার সঙ্গে সঙ্গে ডান দিকে এইভাবে দেখাবে মোবাইল নাম্বার ভেরিফাইড এবং ইমেল আইডি ভেরিফাইড। এবার তোমরা কি করবে, নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর এখানে নেক্সট অপশানটায় ক্লিক করবে। নেক্সট অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় তোমরা নিচে দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের যে প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার ওই নাম্বারটা তোমাদের দিয়ে দেওয়া হবে এবং তোমাদের
পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে। এবার তোমরা নিচে দিকে আসবে, এখানে তোমাদের সবার প্রথম ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এবার ফটো সিগনেচার এখানে যে গাইডলাইনটা দেওয়া রয়েছে, এই যে ফটো গাইডলাইন, এই অপশনটাই ক্লিক করবে সবার প্রথম। এই অপশনটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক্সাম্পল দিয়ে দেওয়া রয়েছে। এখানে যে ইনভ্যালিড কার কার ক্ষেত্রে হবে, যদি তোমার ব্যাকগ্রাউন্ড এখানে কালারফুল হয়ে থাকে, ব্লার ছবি হয়ে থাকে, কোনো এডিটিং ছবি হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে মাল্টিপুল ফেস এখানে কিন্তু দেখা গেলে তোমাদের এখানে ছবিটা এখানে রিজেক্ট হতে পারে। তাহলে কীভাবে তুমি ছবিটা তুলবে, এখানে দেখতে পাচ্ছ ভ্যালিড এক্সাম্পল, এই অপশনটাই ক্লিক করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের পারফেক্ট যে ফটোটা এইরকম তুলতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখার চেষ্টা করবে, ফটোটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং ব্লার যেন না হয়, এবং তার সঙ্গে সঙ্গে ফটোটা কিন্তু তোমাদের অবশ্যই ঠিকভাবে ক্রপ করতে হবে এবং এইভাবে তোমাদের কিন্তু ফটোটা এখানে আপলোড করতে হবে। ওকে, এবার ফটোটা কত কেবির মধ্যে আপলোড করতে হবে, সিগনেচার তোমাদের কত কেবির মধ্যে আপলোড করতে হবে, যার জন্য নিচেই গাইডলাইন ফর স্ক্যানিং দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার এই অপশনটাই ক্লিক করবে। এই অপশনটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর ফটোগ্রাফ সম্বন্ধে বলা হচ্ছে, তুমি যে এখানে পাসপোর্ট সাইজের ফটোটা দেবে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি, এই সাইজে কিন্তু তুমি ফটোটা ক্রপ করবে। এবং এখানে নিচে বলা হচ্ছে এখানে কেবিটা যে অবশ্যই তোমাদের ফটোটা 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। ওকে, এবার সিগনেচারের ক্ষেত্রে কি বলা হচ্ছে, সিগনেচার তোমাদের অবশ্যই 140 ইন্টু 60 পিক্সেলে তোমাদের ক্রপ করতে হবে এবং 10 থেকে 20 কেবির মধ্যে সিগনেচারটা তোমাদের আপলোড করতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে অবশ্যই তোমাদের কালো কালির পেনে তোমাদের কিন্তু এখানে সিগনেচারটা করতে হবে। ওকে, এবার ফটো সিগনেচার আপলোড করার জন্য কি করবে, এখানে কিন্তু প্রথম বলা হচ্ছে ফটো, যেখানটায় এই যে ব্রাউজ অপশনটায় ক্লিক করতে হবে এবং তোমাদের মেমোরি কার্ড থেকে তোমাদের ওই ফটো সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে ফটোটা আপলোড হয়ে যাবে। এবার এখানে শুধুমাত্র মেমোরি কার্ড থেকে ফটো আপলোড করলে হবে না, এখানে তোমাদের লাইভ একটা ছবি ক্যাপচার করতে হবে। এখানে নিচে দিকে আসবে, বলা হচ্ছে ক্যাপচার ফটো ইউজিং ওয়েব ক্যামেরা। যারা তোমরা ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে করছো, তোমরা ওয়েব ক্যামেরা ইউজ করে কিন্তু এখানে ফটোটা ক্যাপচার করতে পারো, লাইভ ফটো। আর যারা তোমরা মোবাইল থেকে ফর্ম ফিল আপ করছো, তোমরা নিচে দিকে আসবে, এখানে একটা দেখতে পাচ্ছ কিউআর কোড দেওয়া রয়েছে, এখানটায় ক্লিক হিয়ার টু স্ক্যান, এই অপশনটায় ক্লিক করবে এবং একটা কিউআর কোড দেওয়া হবে। এই কিউআর কোডটা স্ক্যান করে তোমাদের কিন্তু অবশ্যই ফটোটা আপলোড করতে হবে, লাইভ ফটো। মানে এখানে কিন্তু এই যে কিউআর কোডটা স্ক্যান করলে একটা লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে ক্লিক করে লগ ইন করবে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, এবং লগ ইন করার পর তোমরা দেখবে এখানে কিন্তু একটা ছবি এখানে ক্যাপচার করার জন্য অপশন দেওয়া হবে, ক্লিক করে কিন্তু তুমি ছবিটা ক্যাপচার করবে। ক্যাপচার করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিকলি আপলোড হয়ে যাবে তোমাদের ছবিটা। ওকে, এবার দুটি ফটো আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যে মেমোরি কার্ড থেকে ছবিটা আপলোড করেছো এই ঘরটায় শো করবে, এখানে তোমরা আই কনফার্ম দ্যাট এখানে তোমরা চেকমার্ক করবে এবং নিচের দিকে আসার পর তুমি যে লাইভ ফটো ক্যাপচার করলে ওই ফটো কিন্তু এখানটায় শো করবে। নিচের দিকে আসার পর আই কনফার্ম দ্যাট এখানটায় চেকমার্ক করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে তোমরা মেমোরি কার্ড থেকে সিগনেচারটা সিলেকশন করবে এবং এখানে কিন্তু সিগনেচারটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। এবার নিচের দিকে আসার পর আই কনফার্ম দ্যাট এখানে তোমরা চেকমার্ক করবে এবং নিচের দিকে আসার পর নেক্সট অপশানটায় ক্লিক করবে। এবার ফটো সিগনেচার আপলোড করার পর নেক্সট অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, এখানে বেসিক ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। এবার ক্যাটাগরিটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ডিটেলস অফ ডিসেবিলিটি, যদি তুমি প্রতিবন্ধী কিংবা ডিসেবিলিটি হয়ে থাকো এখানটায় ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশান ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানটায় বলা হচ্ছে তুমি যদি এখানে লেখার ক্ষেত্রে তুমি যদি স্ক্রাইব চাও, যদি তুমি এখানে লেখার ক্ষেত্রে তোমাদের ডিফিকাল্টি থেকে থাকে অবশ্যই এস করবে, আর না হলে এই অপশনটাই নো করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে যে ডু ইউ বিলং রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, তুমি যদি রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করো তবেই এস করবে, আর না হলে সবাই নো অপশনটাই ক্লিক করবে। তারপরে ডান দিকে তোমাদের রিলিজিয়ান যেখানটায় তোমাদের চুজ করতে হবে। এবার হিন্দুজিয়াম বাদে যারা অন্য ধর্মের তারা কিন্তু আদার্স অপশনটাই ক্লিক করবে। ওকে, তারপর
তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স, যদি তোমাদের কোনো গভর্নমেন্ট সেক্টরে পাবলিক সেক্টরে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। ডিসেবল এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে আর ইউ ডিপেন্ডেন্ট অফ এক্স সার্ভিসম্যান, যে সার্ভিস করতে গিয়ে মারা গেছে তার প্রতি তুমি ডিপেন্ডেন্ট হয়ে থাকলে ইয়েস করবে, না হলে সবাই নো অপশনটাই ক্লিক করবে। তারপর নিচে বলা হচ্ছে আর ইউ ইলেকশন আন্ডার উইডো ডিভোর্স উমেন জুডিশিয়ালি সেপারেটেড ফ্রম দেয়ার হাজবেন্ড, মানে যে সমস্ত মহিলারা বিধবা কিংবা ডিভোর্স উমেন রয়েছে অথবা যারা হয়তো এখানে সেপারেটেড রয়েছে তারা কিন্তু অবশ্যই ইয়েস করবে, না হলে সবাই নো অপশনটাই ক্লিক করবে। তারপরে নিচের দিকে আসবে বলা হচ্ছে হ্যাভ ইউ অ্যাপিয়ার CWA CRP ফর ক্লার্ক, এখানটায় তুমি যদি এই এক্সামে যদি মানে এই যে IBPS ক্লার্ক এক্সামে আগে বসে থাকো অবশ্যই ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশনটাই ক্লিক করবে। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডিটেলস অফ অ্যাপেন্ডিসিপ, তোমার যদি এখানে অ্যাপেন্ডিসিপ করা থাকে এখানটায় ইয়েস করবে, না হলে সবাই নো অপশনটাই ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে ডিউ টু রেজিস্টার অন ন্যাশনাল অ্যাপেন্ডিসিপ ট্রেনিং স্কিম, তুমি ন্যাটস পোর্টালে তুমি যদি রেজিস্টার করে থাকো এখানটায় ইয়েস করবে, না হলে সবাই নো অপশনটাই ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে সিটিজেনশিপ, এখানটায় তোমরা ইন্ডিয়ান চুজ করবে। তারপর নিচের দিকে আসার পর এখানে সেন্টার চুজ করার জন্য প্রথম তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করতে হবে। তারপরে কিন্তু নিচে তোমাদের এখানে দিতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেখানটায় তোমাদের ক্লিক করে এখানটায় যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো তোমাদের মাতৃভাষা বাংলা, অবশ্যই এখানে বেঙ্গলি এইটা তোমরা সিলেকশন করবে। তারপরে ডান দিকে কি বলা হচ্ছে, ডান দিকে বলা হচ্ছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট প্রফিসিয়েন্ট রিডিং রাইটিং স্পিকিং আন্ডারস্ট্যান্ডিং, এখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তুমি যদি সমস্ত কিছু জানো এখানে চেকমার্ক করবে তোমরা সবাই। চেকমার্ক করার পর এখানে কিন্তু অবশ্যই ডান দিকে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ 10 স্ট্যান্ডার্ড অর অ্যাবভ মার্কশিট সার্টিফিকেট এভিডেন্সিং হ্যাভিং স্টাডিড অ্যাবভ অপটেড স্পেসিফাইড লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে তুমি যে বাম দিকে বাংলাটা সিলেকশন করলে বাংলাটা কি তোমার মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট রয়েছে, মানে মার্কশিটে যে বাংলা ল্যাঙ্গুয়েজটা রয়েছে উল্লেখ করা, যদি উল্লেখ করা থাকে এখানটায় অবশ্যই তোমরা ইয়েস অপশনটাই ক্লিক করবে। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে যে আই উইল সাবমিট 10 অর অ্যাবভ স্ট্যান্ডার্ড মার্কশিট সার্টিফিকেট এভিডেন্সিং হ্যাভিং স্টাডিড অ্যাবভ অপটেড স্পেসিফাইড লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান, এখানটায় কিন্তু অবশ্যই তোমাদের চেকমার্ক করতে হবে কারণ ডকুমেন্ট ভেরিফিকেশানে চেক করা হবে। তারপরে এখানে কি বলা হচ্ছে, এখানে কিন্তু ডান দিকে বলা হচ্ছে সেন্টার অফ প্রিলিমিনারি এক্সামিনেশন প্রেফারেন্স 1, যেখানটায় তোমাদের প্রিলি এক্সামের জন্য এক্সাম সেন্টার সিলেকশন করতে হবে। তো এখানটায় কিন্তু অবশ্যই তোমার বাড়ির কাছাকাছি যেটা হবে অবশ্যই কিন্তু তুমি ওইটা সিলেকশন করবে। এবার নিচের দিকে আসার পর প্রেফারেন্স নাম্বার 2, এখানটা কিন্তু আবার তোমাদের দ্বিতীয় নম্বর প্রেফারেন্স তোমাদের সিলেকশন করতে হবে এবং একইভাবে ডান দিকে তোমাদের মেন এক্সামের জন্য দুটি এখানে এক্সাম সেন্টার তোমাদের সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই তুমি এখানে দুটি এক্সাম সেন্টার সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে মিডিয়াম অফ এক্সামিনেশন, তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে, এখানটায় বলা হচ্ছে ইংলিশ হিন্দি নাকি ইংলিশ এবং বাংলা। তো যারা তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও তোমরা কিন্তু এখানে ইংলিশ এবং বাংলা, এবার ইংলিশটা দেওয়া রয়েছে ইংলিশটা কিন্তু ইংলিশই হবে আর বাদ বাকিগুলো তোমরা বাংলা ভাষায় পেয়ে যাবে, যার জন্য নিচেরটা ইংলিশ এবং বেঙ্গলি এই অপশনটাই সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে আইডি প্রুফ দিতে বলছে, এখানে চেকমার্ক করবে ডান দিকে আইডি প্রুফের জায়গায় যে কোনো একটা আইডি প্রুফ, যে ডকুমেন্টসে তোমার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, নাম, ডেট অফ বার্থ, বাবার নাম ইত্যাদি। তো এখানটায় আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, ব্যাংক পাসবই রয়েছে এবং অন্যান্য ডকুমেন্টস রয়েছে, এর মধ্যে তুমি যে কোনো একটা সিলেকশন করবে। এবার যে ডকুমেন্টটা সিলেকশন করছো ওই ডকুমেন্টের নাম্বারটা আইডি প্রুফ নাম্বারের জায়গায় তোমাদের বসিয়ে দিতে হবে। তারপর কি করবে, নিচের দিকে আসবে, এখানে ডেট অফ বার্থের জায়গায় তোমাদের ডেট, মান্থ এবং ইয়ার এটা তোমরা সিলেকশন করবে 11/2026 তারিখ অনুযায়ী, এখানে কিন্তু তোমাদের এজটা দেখিয়ে দিবে। তারপর নিচের দিকে আসবে জেন্ডার সিলেকশন করবে, তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। তারপর তোমাদের ডান দিকে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে কিন্তু তোমরা সিলেকশন করবে। তারপরে নিচের দিকে আসার পর এখানে আধার কার্ড নম্বর, এখানটায় আধার কার্ডের নাম্বার বসাবে, ডান দিকে প্যান কার্ড থেকে থাকলে প্যান কার্ডের নাম্বারটা দেবে। তারপরে এখানে নিচের দিকে আসবে বলা হচ্ছে
তোমরা যদি যমজ ভাই বোন হয়ে থাকো এখানটায় এস করবে, না হলে সবাই নো অপশানটাই ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে ফাদার নেমের জায়গায় বাবার নাম, মাদার নেমের জায়গায় মায়ের নাম, তারপর এখানে কনফার্ম ফাদার নেমের জায়গায় বাবার নাম এবং কনফার্ম মাদার নেমের জায়গায় মায়ের নাম বসিয়ে দিবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, যেখানটা কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস লাইন 1 জায়গায় গ্রামের নাম, অ্যাড্রেস লাইন 2 জায়গায় পোস্ট অফিসের নাম বসাবে। তারপর এখানে অ্যাড্রেস লাইন 3 জায়গায় তোমাদের কিন্তু এখানে থানার নামটা বসিয়ে দেবে। তারপর কিন্তু ডান দিকে এখানে স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসার পর ডিস্ট্রিক্ট, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো ওই ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা সিলেকশন করবে। তারপরে ডান দিকে তোমাদের পিনকোডটা বসিয়ে দেবে। এবার নিচের দিকে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এবার নিচে একটা অপশন দিয়ে বলা হচ্ছে সেম এজ অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, মানে উপরে তুমি যে অ্যাড্রেসটা দিয়েছো ওইটা কি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস? যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তবে কিন্তু এখানে সেম অ্যাজ অ্যাড্রেস এখানটায় তোমরা চেকমার্ক করবে, তাহলে কিন্তু উপরের অ্যাড্রেসটা নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে চুজ দ্য অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েসিং, এখানে তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস এটা তোমরা সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী শো করবে, তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরি অনুযায়ী শো করবে। আমি যেহেতু জেনারেল থেকে আবেদন করেছি এখানে 850 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে ভ্যালিডেট ডিটেলস এই অপশনটায় ক্লিক করবে। তারপরে কিন্তু ভ্যালিডেট হওয়ার পর ডান দিকে সেভ অ্যান্ড নেক্সট অপশনটায় ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। নিচের দিকে আসার পর প্রথম রয়েছে এখানে এসএসসি 10 স্ট্যান্ডার্ড, যেখানটায় তোমাদের মাধ্যমিকের ইনফরমেশনটা অ্যাড করতে হবে। প্রথম কি রয়েছে বোর্ডের নাম, এখানটায় কিন্তু মাধ্যমিকটা তুমি যে বোর্ড থেকে পাস করেছো বোর্ডের নামটা বসাবে। এবং ডান দিকে এখানে ডেট অফ পাসিংয়ের জায়গায় তুমি মাধ্যমিকটা কত সালে পাস করেছো, কোন ডেটে পাস করেছো ওই ডেটটা সিলেকশন করতে হবে ক্যালেন্ডার থেকে, এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো ডান দিকের ঘরে বসিয়ে দিবে। তারপরে নিচের দিকে আসবে, এখানে যেহেতু গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদনটা চলছে যার জন্য তোমাদের এবার গ্রাজুয়েশন ডিগ্রিটা অ্যাড করতে হবে। তো প্রথম কি চাওয়া হচ্ছে, প্রথমে কিন্তু এখানে চাওয়া হচ্ছে বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম। এখানে তুমি যে ইউনিভার্সিটি কিংবা যে বোর্ড থেকে পাস করেছো ওইখানে কিন্তু অবশ্যই ওই ইউনিভার্সিটির নামটা বসিয়ে দেবে। ডান দিকে এখানে তোমাদের ডিগ্রির নামটা সিলেকশন করতে হবে। এখানে ব্যাচেলর অফ সায়েন্স নাকি ব্যাচেলর অফ কমার্স নাকি ব্যাচেলর অফ আর্টস, এখানটায় তোমাদের কোনটা এখানটায় তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর ডান দিকে বলা হচ্ছে স্পেশালাইজেশন সাবজেক্ট, কোন সাবজেক্ট থেকে করেছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। ওকে, এবার এখান থেকে তুমি যদি সাবজেক্টটা না পেয়ে থাকো, না খুঁজে পাও, আদার্স অপশনটায় ক্লিক করবে এবং নিচে এখানে এই একটা ঘর দিয়ে হবে, এই ঘরটা তোমাদের সাবজেক্টের নাম লিখবে। ওকে, তারপরে ডান দিকে বলা হচ্ছে ডেট অফ পাসিং, তুমি গ্রাজুয়েশনটা কত সালে পাস করেছো, কোন ডেটে পাস করেছো এই ঘরটা তোমরা সিলেকশন করবে। এই ঘরটে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে, এই ক্যালেন্ডার থেকে তোমাদের কিন্তু ওই ডেটটা সিলেকশন করতে হবে। তারপরে ডান দিকে তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে গ্রাজুয়েশন পাস করেছো এখানে কিন্তু এই নাম্বারটা বসিয়ে দেবে। ওকে, তারপরে নিচের দিকে আসবে, তুমি যদি গ্রাজুয়েশন বাদে পোস্ট গ্রাজুয়েশন কিংবা প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশান তোমাদের থেকে থাকে এখানে অ্যাড করতে পারো, আর না হলে এই ঘরগুলো ছাড়তে পারো। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম, তোমার যদি কোনো কম্পিউটার নলেজ থেকে থাকে অবশ্যই এস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। এবার এখানে এস করার সঙ্গে সঙ্গে নিচে বলা হচ্ছে ডিটেলস অফ কম্পিউটার নলেজ, যেখানটায় তোমাদের সিলেকশন করতে হবে কোনটায় তোমাদের নলেজ রয়েছে, সার্টিফিকেট নাকি ডিপ্লোমা করা রয়েছে নাকি ডিগ্রি করা রয়েছে নাকি তোমাদের এখানে স্কুল লেভেলে তুমি পড়াশোনা করেছো, তো এখানটায় কিন্তু ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর ডান দিকে বলা হচ্ছে কম্পিউটার অপারেশন সম্বন্ধে তোমাদের নলেজ রয়েছে নাকি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে, এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, বলা আছে এক্সপিরিয়েন্স, যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানটায় ইয়েস করবে, নাহলে সবাই নো অপশান ক্লিক করে নিচের দিকে আসবে। বলা হচ্ছে এখানে আদার ডিটেলস, যার মধ্যে এখানে বলা হচ্ছে whether any prosecution, detention, fine, conviction, sentence against you have been awarded by court of law of any offense, মানে তোমার নামে যদি কোনো কেস কিংবা কোনো কিছু এখানে থেকে থাকে কোর্টের তরফ থেকে, এখানে তোমরা ইয়েস করবে, না সবাই নো অপশনটাই ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা আছে ল্যাঙ্গুয়েজ নোন, এখানে কিন্তু বাংলাটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে, এখানটায় রিড
রাইট এবং স্পিক, এটা কিন্তু তোমরা তিনটে চেকমার্ক করবে। মানে বাংলা ভাষায় তুমি পড়তে, লিখতে এবং কথা বলতে জানো। এবার বাংলা বাদে এখানে কিন্তু অন্য একটা তোমরা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো, যেমন এখানে ইংলিশ রয়েছে, এখানে হিন্দি রয়েছে। এবার তুমি যদি ইংলিশটা সিলেক্ট করো তাহলে কিন্তু এখানে বলতে হবে তুমি রিড করতে পারো কিনা, মানে পড়তে পারো কিনা, এখানটায় তোমরা চেকমার্ক করবে। তুমি হয়তো রাইট করতে পারো, মানে লিখতে পারো ইংরেজি, তাহলে কিন্তু এখানটায় চেকমার্ক করবে। এবার তুমি হয়তো কথা বলতে পারো না, তাহলে কিন্তু এটা আনচেক করা থাকবে। এভাবে তোমাদের ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করতে হবে এবং নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর ডান দিকে সেভ এর নেক্সট অপশানটায় ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ঘরটা বেরিয়েছে, যেখানটায় তোমাদের প্রিফারেন্স দিতে হবে তুমি কোন ব্যাংকটাকে প্রথম রাখতে চাও, কোন ব্যাংকটাকে দ্বিতীয় রাখতে চাও, এইভাবে। তো এখানটায় কিন্তু বাম দিকে সমস্ত ব্যাংকের নাম দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বাম দিকে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাংক, তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ব্যাংক রয়েছে। এবার তুমি যে ব্যাংকটাকে প্রথম রাখতে চাও, যেমন আমার পছন্দ এখানে ইন্ডিয়ান ব্যাংক, তো ইন্ডিয়ান ব্যাংকটাকে আমি প্রথম চেকমার্ক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু প্রথম অ্যাড হয়ে গেছে। তারপরে এখানে কিন্তু অবশ্যই আমি কানাডা ব্যাংকটা অ্যাড করতে চাই, তাহলে কিন্তু এখানে কানাডা ব্যাংকটা অ্যাড করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু 2 নম্বর হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমাদের এখানে প্রিফারেন্সটা দিতে হবে, তুমি কোনটা প্রথম রাখতে চাও, কোনটা দ্বিতীয় রাখতে চাও এবং কোনটা তৃতীয় রাখতে চাও। এবার কিন্তু তোমাদের সমস্ত ব্যাংকগুলো চেকমার্ক করার পর ডান দিকে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এবার অ্যাড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে এবং এখানে ভ্যালিডেট অপশানটায় ক্লিক করবে। ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে ভেরিফাই দেখাবে, ওখানে ওকে অপশানে ক্লিক করবে এবং ডান দিকে সেভ এর নেক্সট অপশানটায় ক্লিক করবে। সেভ এর নেক্সট অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ অপশান ওপেন হবে, যেখানটায় তুমি প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার চেক করবে, মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই আই এগ্রি এবং আই কনফার্ম দ্যাট, এখানে কিন্তু তোমাদের প্রথম দুটি ঘরে চেকমার্ক করতে হবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই যে কমপ্লিট রেজিস্ট্রেশন, এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার পর ওকে অপশানটায় ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর আবার ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পরবর্তী পেজ খুলবে ডকুমেন্টস আপলোড করার জন্য, যেখানটায় কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। এখানে লেফট থাম্ব ইমপ্রেশন, মানে বাম হাতের বুড়ো আঙুলে তোমাদের কিন্তু ছাপটা স্ক্যান করে জেপিজি ফাইলে তোমাদের স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তারপর এখানে ডান দিকে বলা হচ্ছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে, কিংবা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যেটা একটা হ্যান্ড রিটেন তোমাদের ফরম্যাট দেওয়া রয়েছে। ওটা কিন্তু তোমাদের সাদা কাগজে লিখে আইর পর তোমার নাম লিখে কিন্তু ওইটা স্ক্যান করে আপলোড করতে হবে। ডান দিকে বলা হচ্ছে তোমাদের মাধ্যমিকের এখানে সার্টিফিকেটটা আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। তারপর নিচের দিকে আসবে আই কনফার্ম দ্য হ্যান্ড রিটেন ডিক্লারেশন, থাম্ব ইমপ্রেশন এবং সার্টিফিকেট আপলোড, এখানটা তোমরা চেকমার্ক করবে। এবং নিচের দিকে আসার পর আই এগ্রি টু কানেক্ট ডিজিলকার, এখানে তোমরা ইয়েস করতে পারো কিংবা নো করতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে, ক্যাপচা কোডটা ফিল করে এখানে সেভ এর নেক্সট অপশানটায় ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্টের পেজ বেরিয়ে আসবে, যেখানটায় তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে পে ভিয়া, এখানটায় বিলডেক্স এবং সিসি এভিনিউ রয়েছে। তোমরা প্রথমটা বিলডেক্স অপশানটায় ক্লিক করবে এবং নিচের দিকে আসার পর এই ক্যাপচা কোডটা এই ঘরটায় বসে দেওয়ার পর নিচের দিকে আসার পর সাবমিট অপশানটায় ক্লিক করবে। এবার সাবমিট অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পরবর্তী পেমেন্টের মাধ্যমগুলো খুলবে, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং ওয়ালেট, এতগুলো মাধ্যম রয়েছে। তোমরা যে কোনো একটা মাধ্যম থেকে এই টাকাটা পেমেন্ট করবে। এই টাকাটা পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা, ওইটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের বুঝতে পারলাম এখন যে বর্তমানে আইবিপিএস ক্লার্ক জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন চলছে, অনলাইন আবেদনটা তোমরা কীভাবে করবে, ফটো সিগনেচার কীভাবে আপলোড করবে, পোস্ট প্রিফারেন্স তোমরা কীভাবে দেবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অপশান দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে।